বর্তমান ডিজিটাল যুগে মোবাইল নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল মোবাইল টাওয়ারের ব্যাটারি। কিন্তু এই গুরুত্বপূর্ণ বস্তুটি যদি চুরি হয়ে যায় তাহলে কি হতে পারে? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের হুগলি ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায়। হুগলি গ্রামীণ পুলিশ অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি চক্রকে গ্রেফতার করে। হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাটারি চুরির ১৩টি অভিযোগ নথিভুক্ত করা হয়, যা পুলিশকে উদ্বিগ্ন করে। ফলে পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত শুরু করে। ডিএসপি প্রিয়ব্রত বক্সী একটি সংবাদ সম্মেলনে জানান, বিশেষ সুরক্ষা গ্রুপ এসপিজি থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং মোবাইল নেটওয়ার্ক ডেটার ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। গুড়াপ থানার ইনচার্জ বাপি হালদারের নেতৃত্বে পুলিশ একটি গাড়ি ও তার চালককে আটক করে এবং তাদের কাছ থেকে ১৫ লক্ষ টাকার ব্যাটারি ও যন্ত্রপাতি উদ্ধার করে। পুলিশ সূত্রে আরও জানা যায়, চক্রটি মূলত তারকেশ্বর থেকেই পরিচালিত হচ্ছিল এবং গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন তারকেশ্বর, ১ জন ঝাড়গ্রাম ও ১ জন পান্ডুয়ার বাসিন্দা। তাদের মধ্যে ২ জন টাওয়ার টেকনিশিয়ানও ছিল, যারা বেসরকারি মোবাইল টাওয়ার কোম্পানিতে কাজ করে। জানা গেছে, মূলত সম্পূর্ণভাবে তারকেশ্বর থেকেই চক্রটি পরিচালনা করা হচ্ছিল। এখন প্রশ্ন, এই চোর চক্র কি একমাত্র ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো চক্র রয়েছে? পুলিশের তদন্ত এখনও চলমান। পুলিশ কি দ্রুত সমস্ত চক্রের খোঁজ পাবে? হুগলি থেকে সতীশ গুপ্তার রিপোর্ট। আমাদের হুগলি গ্রামীণ পুলিশের সদর সাব ডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় ১২ থেকে ১৩টি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে, সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে। এর মধ্যে গুড়াপ থানাতে ৩টি কেস, দাঁতপুরে ২টি, পোলবা, ধনেখালি, পান্ডুয়া, বলাগড়, জামালপুর, মেমারি এবং হরিপালে ১টি করে কেস রিপোর্ট হয়। এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় ৮০,০০০ টাকা করে। এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয়, এত কেন চুরি হচ্ছে। এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয়। এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে, কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে। রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল, ব্যবহৃত হয়েছিল, স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয়। বিগত কয়েকদিন আগে গুড়াপ থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গুড়াপ থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে, তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল ৫ জনকে গ্রেপ্তার করে। প্রথম গ্রেপ্তার হয় গত পরশু রাত্রে, না ওটা তো ৯ তারিখে রাত্রে হয়েছিল। ৯ তারিখে রাত্রে ড্রাইভার এবং গাড়ি হয়, তারপরে জিজ্ঞাসাবাদ, তাকেও রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ চলতে চলতে আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। নামগুলো আমরা এই মুহূর্তে প্রকাশ করছি না, আমরা যথাসময়ে প্রকাশ করব। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।